যে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে দায়িত্বটা কে নেবেন একদম সর্বভারতীয় সভাপতি হিসেবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রত্যেকটা রাজ্যে প্রায় একদম রাজ্য সভাপতি চুজ করা নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একদম রাজ্য নেতৃত্বের একটা দ্বন্দ্ব তৈরি হয়। তার পরবর্তীতে যেভাবেই হোক রাজ্য সভাপতি ঠিক করা হয় এবং প্রত্যেকটা রাজ্যেই কিন্তু রাজ্য সভাপতি ঠিক হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে মধ্যপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা প্রত্যেকটা রাজ্যেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে বিজেপির অভ্যন্তরে এবং বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। খবর উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে রাজনাথ সিং এর নামটা কিন্তু প্রস্তাব করছে বিজেপির তরফ থেকে অমিত শাহ, নরেন্দ্র মোদী ঠিক যেমন ঠিক একইভাবে কিন্তু রাজনাথ সিংকে একদম সর্বভারতীয় সভাপতি হিসেবে এই মুহূর্তে আরএসএস থেকেও বলা হচ্ছে। এবং কিন্তু সবচেয়ে সমস্যা যে জায়গাটায় তৈরি হচ্ছে, রাজনাথ সিং কোনোভাবেই মানতে চাইছেন না আর একদম সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আর সেই পদটা নিতে চাইছেন না, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেই চাইছেন। আরএসএস এবং বিজেপি দুজনের তরফ থেকে কিন্তু একজন ডিপ্লোম্যাটিক, ঠিক যেমন পশ্চিমবঙ্গে না শুভেন্দু অধিকারীর দিকে যাওয়া হলো, না একদম আরএসএস এর দিকে যাওয়া হলো, একদম ডিপ্লোম্যাটিক একজনকে কিন্তু বসিয়ে দেওয়া হলো যাকে নিয়ে কারোর কোনো দ্বন্দ্ব থাকবে না। ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে রাজনাথ সিংকে চাইছে এবং সেই জায়গা থেকেই কিন্তু রাজনাথ সিং বারংবার নাকচ করছেন এবং তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব আর ছাড়তে রাজি নন। তার কারণ রাজনাথ সিংও কিন্তু নিজের বয়স সম্বন্ধে ওয়াকিবহাল এবং এই মুহূর্তে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব ছেড়ে তিনি যদি সংগঠনের দায়িত্বে যান তাহলে একদম এটুকু অন্তত শিওর যে তার যে পলিটিক্যাল কেরিয়ার সেটা আর পরবর্তীতে কিছুই বেঁচে থাকবে না। এবং সেই জায়গা থেকেই রাজনাথ সিং বারংবার একদম সর্বভারতীয় সভাপতির যে দায়িত্ব সেটা নিতে না করছেন এবং সেই